ভোলার ছেলে হিসেবে এখন আর গর্ববোধ করতে লজ্জা লাগে, কারণ ভোলার মানুষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত, নির্যাতিত। ভিডিওটা একটু শেয়ার করবেন। ভোলার মানুষকে নিয়ে কথা বলার মতো কেউ নেই। আপনারা সকলেই জানেন যে ভোলাতে 20 লক্ষ মানুষের বসবাস, পাশাপাশি ভোলাতে 75,000-এর মতো মানুষ বিদেশের রেমিটেন্স যোদ্ধা। তারা এই দেশের জন্য কাজ করে, এই মানুষের জন্য কাজ করে, এই দেশটাকে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে একটা রিপ্রেজেন্ট, ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে প্রবাসীরা কাজ করে। আপনারা সকলেই জানেন যে আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজন যদি কেউ অসুস্থ হয়, তাকে এইখান থেকে নেয়ার মতো, মানে ঢাকাতে নেয়ার মতো কোনো অবস্থান থাকে না, বরিশালে নেয়ার মতো কোনো অবস্থান থাকে না। যদিও আমরা বরিশাল বিভাগের মধ্যে, কিন্তু আমাদের এই অঞ্চলটা, এই দ্বীপটা সারা বাংলাদেশের সকল অবস্থান থেকে মানে পৃথক। আমাদের এই দ্বীপ জেলার চারিদিকে নদী। আপনারা সকলে জানেন যে দক্ষিণ পাশে বঙ্গোপসাগর সহকারে আশেপাশে সকল পাশেই নদী। এখন এই নদীমাতৃক এলাকা থেকে যদি কোনো মানুষকে হাসপাতালে নিতে হয়, বরিশালে নিতে হয়, ঢাকাতে নিতে হয়, তখন কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা লাগে। আমাদের যে ভোলার কৃতি সন্তানেরা, আপনারা সকলেই জানেন, যমুনা নদী পার করেছে সাঁতার কেটে, এখন তারা ঢাকাতে আন্দোলন সংগ্রাম করতেছে ভোলা বরিশাল সেতুর জন্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব, একটি সেতু যেন, ভোলা বরিশালের একটি সেতু যেন আমরা অনতিবিলম্বে সে আমাদেরকে দেয়। আমাদের এই বিষয়টা কেউ দেখার মতো নেই, কেউ এই বিষয়টা নিয়ে কথাও বলে না। আমাদের এখন আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে ঢাকাতে আন্দোলন চলতেছে। সারা বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা এগিয়ে আসেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে ভিডিও করবেন। আপনারাও ভিডিও করে প্রশাসনের কাছে, সরকারের কাছে পৌঁছে দিবেন, যেন আমরা তাড়াতাড়ি আমাদের ভোলা বরিশাল একটি সেতু পেয়ে যাই।